জন্মে কিছু ভালো কাজ করেছিলাম। হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর খুব ভালোভাবে এনজয় করছি আর অনেক জায়গায় ঘুরছি। আর আজ হলো আমাদের ডে নাম্বার 4 আর আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। আর তারপর মোটামুটি আমরা এখন লাচুংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আর তারপর মাঝখানে একটু দাঁড়িয়েছি একটা ওয়াটারফলস দেখে। এবং চলো তোমাদেরকেও দেখানো যাক। আর আজকে আমাদের অনেকটা লম্বা একটা জার্নি হতে যাচ্ছে, প্রায় 8-10 ঘন্টার একটা জার্নি। আমরা ছিলাম গ্যাংটকে, হলো সাউথের দিকে, আমরা ওর থেকে আরো উচ্চে যাচ্ছি। আজকে আমরা নর্থের দিকে যাচ্ছি। এটা একটা বিশাল একটা বড় একটা পাহাড় আমার চোখের সামনেই। আর চলো তারপর ঝর্ণাটা তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে ঝর্ণাটা পড়ছে, দেখতে পাচ্ছ ওখানে। চলো কাছকে যাওয়া যাক। ওই দিক থেকে তো সামনে একটা ওয়াটারফলস আছে, কিন্তু ওখানে যাওয়া যাচ্ছে না, বাট দূর থেকেই তোমরা দেখে নাও ওয়াটারফলসটা। স্টে করলাম ওঠে, বাট এখানে সেরকম ভাবে দেখার কিছুই নেই, শুধু একটা ছোট্ট একটা ওয়াটারফলস ছিল। ওইরকম ওয়াটারফলস এখন রাস্তায় যেতে যেতে বহু দেখা যাচ্ছে। সো চলো এখানে আমরা লেট করবো না, যাওয়া যাক লাচুংয়ের উদ্দেশ্যে। গাড়িতে বসে বসে মানুষ বোর হয়, কিন্তু সত্যি কথা বলতে এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু বোর একেবারেই হচ্ছিলাম না। তবে হ্যাঁ, একটুখানি টায়ার্ডনেসটা লাগছিল, কিন্তু দেখো এমন সুন্দর দৃশ্য দেখলে কার টায়ার্ডনেসটাও যেন সব হারিয়ে। এটাই সেই তিস্তা নদী, যে তিস্তা নদীতে কিন্তু বাঁধ ভেঙে সমস্ত কিছু শেষ করে দিয়েছিল আর বহু ক্ষয়ক্ষতি হয়েছিল। আর দেখো তিস্তা নদীটা কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। আর দেখো এখন আবার নতুন করে ওখানে বাঁধ বাঁধার কাজ চলছে। আর প্লাস দেখো কতটা ধ্বংস হয়েছিল সমস্ত কিছু। আমরা দেখো সকাল থেকে কিন্তু জার্নিটা স্টার্ট করেছিলাম, প্রায় অনেকটা সময় আমরা কিন্তু গাড়ির মধ্যে আছি। তারপর দেখো এমন সুন্দর ভিউ, দেখো রাত্রের সময়ও যে জায়গাগুলোকে এতটা ভালো লাগে সেটা আমি সত্যি কথা বলতে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তারপরে আবার দেখো কখনো বৃষ্টি, আর হ্যাঁ তারপর দেখো আমরা কিন্তু লাচুংয়ে পৌঁছেই গেছি। আমরা এইমাত্র আমাদের লাচুংয়ের রুমে ঢুকলাম। চলো তোমাদের লাচুংয়ের রুম ট্যুরটা শেয়ার করে ফেলি। প্রথমেই দেখো এরকম একটা ঢুকতে সামনেই আছে টিভি, আর এইটা হলো বেড, দুজনের বেড। আর দেখো আর এইখানে একটা টেবিল আছে, আর এখানে মোটামুটি জলের গ্লাস, কেটলি, টাওয়াল সমস্ত রাখা আছে। আর এখানে একটা চেয়ার আছে, এটা হলো একটা মিরর। আর ওখানে আছে বাথরুম। বাথরুমটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা হলো বাথরুম, যেখানে গিজার আছে, যেটা মাস্ট নিডেড। রুমটা ছোটোখাটো বাট দেখতে কিন্তু খুবই কিউট, আর পুরো কাঠের রুম এটা। অ্যান্ড চলো এখন খুব টায়ার্ড হয়ে গেছি, চলো আমরা এবার রেস্ট নিয়ে আবার কালকে দেখা হচ্ছে। লাচুংয়ের আমাদের রিসোর্টের বাইরের ভিউটা ঠিক এই রকম দেখতে লাগছে, তোমরা দেখো। আমার 3 hours later আমরা 5 নম্বর দিন স্টার্ট করতে চলেছি। আর হ্যাঁ, তোমাদের সাথে অনেক নতুন নতুন কিছু শেয়ার করতে যাচ্ছি, খুব আছি। আর এখন বাজে ভোর 4:30, আর আমি এখন রেডি হয়ে গেছি। আর আমরা আজকে যাবো মাউন্ট কাটাও। সামনে আমাদের ব্যালকনি থেকে সামনের ভিউটা ঠিক এই রকম। আর এইখানে স্নো, এইখানে পাহাড়ে বরফ ঢেকে আছে, যেটা দেখে দেখো আমি তো জাস্ট অবাক। আর দেখো সত্যি কথা বলতে এইটা আমার মনে হয় আমার জীবনের সব থেকে বেস্ট পাওয়া। নার্ভাস লাগছে, যাচ্ছি একটা জায়গা, ভালো একটা ভিউ পয়েন্টে। আমরা যাচ্ছি আজকে মাউন্ট কাটাতে আর 0 পয়েন্টে। এখানে দাঁড়িয়ে কথা বলছি, ভগবানের দেওয়া সব থেকে এটা বেস্ট গিফট আমার কাছে। অ্যান্ড চলো বেশি কথা বলবো না, কারণ আমাদের এখান থেকে গাড়ি ভোর 5টা থেকে ছাড়বে। রেডি হয়ে গেছি একদম আমরা যাওয়ার জন্য, আর ঠান্ডা আছে। অ্যান্ড চলো ভীষণ ভীষণ এক্সাইটেড, নতুন কিছু শেয়ার করছি তোমাদের সাথে। আর সত্যি কথা বলতে কোন জন্মে কিছু ভালো কাজ করেছিলাম, আর তা না হলে এমন জায়গায় আসতে পারতাম না। সামনের ভিউ পয়েন্টটা দেখো, সামনে পাহাড়, সাথে বরফ, আর তার সাথে সূর্যটা এখন উঠছে। দেখো পুরো ভিউটা তোমরা শুধু একবার দেখো।
আমরা যাচ্ছি মাউন্ট কাটাউতে, তবে হ্যাঁ নো পাবো কনফার্ম হচ্ছে এই কারণেই, কারণ দেখো আমাদের হোমস্টের পাশেই কিন্তু রয়েছে পাহাড়ে বরফ, আর দেখো ভিউটা একবার। আর আমরা রেডি হয়ে গেছি, আর এবার আমরা সবাই মিলে যাবো। তো দেখতে থাকো নেক্সট পার্ট কি হচ্ছে।